জামায়াতে ইসলামী সহ ৮ দলের জোট এক ব্যালটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্যে আসন সমঝোতার জন্য কাজ শুরু করেছেন ৮টি দলের নেতারা। ২৫ ডিসেম্বরের আগেই জানা যেতে পারে কোন দলের প্রার্থীরা কতগুলো আসন পাচ্ছে। সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নানা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। চলছে কর্মসূচি ও বিভাগীয় সমাবেশ। এরই অংশ হিসেবে মাঠে নেমেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। ৩০০ আসনে তাদের প্রার্থীরা চালাচ্ছে জোর প্রচারণা। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টায় দলগুলো। তবে তাদের জোট গঠন ও আসন ভাগাভাগি এখন আলোচনার কেন্দ্রে। খেলাফত মজলিস নেতারা জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ সপ্তাহেই। আমরা আশা করছি ২৪-এর মধ্যেই এসব কনফার্ম হয়ে যাবে। দু একটা কিছু থাকতে পারে যেগুলোতে হয়তো একটু দেরি হবে, কিন্তু জেনারেলি ২৪-এর মাসের ২৪-এর মধ্যে সমাধান হয়ে যাবে। ইসলামী আন্দোলন বলছে সংখ্যা নয়, প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বন্টন হবে। মনোনয়নে প্রাধান্য পাবেন জোটের শীর্ষ নেতারা। ২৪-২৫ তারিখের মধ্যে হয়তো চূড়ান্ত রূপটি আমরা উপস্থাপন করতে পারবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখন রাজনীতিতে অনেক সময় এমন কথা, আগামীকাল কি ঘটবে তা বলা যায় না। আমরা সবাই একটি ফর্মুলায় অগ্রসর হচ্ছি, সেটা হচ্ছে যে যেখানে যার অবস্থান ভালো আমরা তাকে মানে আমরা সেখানে সিলেক্ট করব, সেটা সে যে দলেরই হোক না কেন। জামায়াতে ইসলামী বলছে, দেশপ্রেমিক শক্তিগুলোর সাথে এখনো আলোচনা চলছে, শিগগিরই নেওয়া হবে সিদ্ধান্ত। এটা একটা চূড়ান্ত রূপ নেবে যখন আমাদের সাথে যারা নির্বাচনী বোঝাপড়া হবে, একটি দেশপ্রেমিক শক্তি যারা জুলাই স্পিরিট ধারণ করে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ সব মিলে কিছু মূলনীতির ভিত্তিতে দিয়ে আমাদের সাথে ঐক্যমত হয়, তাদের সাথে আমরা নির্বাচনী বোঝাপড়া হবে। ৮ দলের লিয়াজো কমিটি ২-১ দিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে সব দলই সর্বোচ্চ ছাড় দেওয়ার কথা জানিয়েছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।